দিতে কোনো ফ্যাসিলিটি দেয় না। বাজার মূল্যে বাজারে দেখা যাচ্ছে ধান নিয়েছে প্রতি বস্তা পিছু 100 টাকা করে কমিশন দিতে হবে এবং 5 কেজি। ফের একবার নদিয়ার ভালুকা ও শীতপুর ব্রহ্মনগর সমবায় সমিতির ম্যানেজার সহ পরিচালন কমিটির বিরুদ্ধে কোটি কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রাহকেরা। ফের একবার নদিয়ার ভালুকা ও শীতপুর ব্রহ্মনগর সমবায় সমিতির ম্যানেজার সহ পরিচালন কমিটির বিরুদ্ধে কোটি কোটি টাকার আর্থিক তছরূপের অভিযোগে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে গ্রাহকেরা। উল্লেখ থাকে, এই সমবায় সমিতির বিরুদ্ধে অতীতে একাধিক এমন অভিযোগ সামনে এসেছে। এমনকি গত 18 জানুয়ারির সহায়তায় কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিল এই ব্যাংকের এক গ্রাহক। পাশাপাশি আরও জানা যায়, গত 4 জুলাই 2022 এই সমবায় সমিতির বিরুদ্ধে সমবায় সমিতির জমির মাটি বিক্রি সহ গ্রাহকদের লোন না দেওয়া এবং অবৈধভাবে কর্মী নিয়োগ ও ছাঁটাইয়ের অভিযোগ উঠেছিল এই সমবায় সমিতির ম্যানেজার সহ পরিচালন সমিতির একাংশের বিরুদ্ধে। দুর্নীতি, সাধারণ মানুষের টাকা নিয়ে দুর্নীতি, কোটি কোটি টাকা তছরূপ। মানে এখানে যে সমিতির যে বিভিন্ন কাজকর্ম হয়, ধরুন একটা বিল্ডিং কোনো কাজ হবে, কোনো টেন্ডার নেই, নো টেন্ডার। আজ পর্যন্ত কোনো টেন্ডার করে কোনো কাজ করে না। নিয়োগ ওদের নিজেদের লোককে নিয়োগ দেয়, কোনো নিয়োগের কোনো মানে আপনার যে সিস্টেম আছে সেই সিস্টেম এরা ফলো করে না। টাকার বিনিময়ে এখানে ঘুষের বিনিময়ে এখানে চাকরি হয় এবং সেটা ম্যানেজার জড়িয়ে, বর্তমান সভাপতি জড়িয়ে আর এক্স সেক্রেটারি বিমল চক্রবর্তী জড়িয়ে, 3 জন। আমরা চাইছি এর তদন্ত চাইছি এবং সঠিকভাবে সমিতিটা চলে এবং দুর্নীতিগ্রস্তদের আমরা গ্রেপ্তার চাইছি। আর দিনের পর দিন সমবায় সমিতির কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগ আর সহ্য করতে না পেরে এদিন তারা সমবায় সমিতির গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, অবিলম্বে এই ম্যানেজার সহ দুর্নীতির সাথে যুক্তদের শাস্তি দিতে হবে। বিক্ষোভটা আমাদের ব্রহ্মনগরের সমবায়ে আমরা কোনো সুযোগ সুবিধা পাই না, চাষিরা কোনো সুযোগ সুবিধা পায় না। একটা লোন চাইলে সে পাওয়া যায় না। ওরা নিজেদের মতো নিজেরা সব পরিচালনা করে, নিজেরা সব ভাগ বাটোয়ারা করে নিয়ে। আমরা চাইছি যারা এটা চালাচ্ছে, যারা পরিচালনা করছে, তারা এটা ঠিক মতো চালাতে পারছে না, তাদের বিরুদ্ধে আমরা শাস্তি চাই। অভিযোগকারীরা আরও জানান, ধান কেনা থেকে সার বিক্রি তাতেও দুর্নীতি করে। প্রতিবাদ করলেও হয়নি কোনো সুরাহা। এ বিষয়ে ব্যাংকের ম্যানেজার দেবব্রত ঘোষকে প্রশ্ন করতে গেলে সংবাদ মাধ্যমের কাছে কি বলতে চায়নি তিনি। সমবায়ে প্রচুর দুর্নীতি আছে। দুর্নীতি হচ্ছে চাষিদের তো কোনো ফ্যাসিলিটি দেয় না। বাজার মূল্যে বাজারে দেখা যাচ্ছে যদি সারের দাম 20 টাকা হয়, এখানে ওটা 21 টাকা বা 50 পয়সা আরও বেশি। এখানে বস্তা নিতে হয় 10 টাকা করে দিতে হবে। এবং এই সমবায়ে ধানের কথা বললে এরা ধান নিজেরা সব নিজের অ্যাকাউন্ট আছে, সমবায় যাদের স্টাফ তাদের সব অ্যাকাউন্ট করা আছে, তাদের ধান আগে নেবে, তারপরে চাষিদের ধান নেবে। 2024 যখন ধান নিয়েছে প্রতি বস্তা পিছু 100 টাকা করে কমিশন দিতে হবে এবং 5 কেজি 7 কেজি ভর্তি করে দিতে হবে। আমারই প্রতিবার 60-70 বস্তা ধান দিয়ে সমবায় আমি। তা যখন এদের বলতে আসি বলে এটা আমাদের সমবায়ে, এটা আমাদেরই করা আছে। একটা নোটিশ কালকে একজন দেখালো যে সমবায় একটা অনাস্থা ডেকেছে। বিষয়টা যেটা বুঝতে পারলাম, বামফ্রন্টের সময় থেকে এর কোনো মানে যে কমিটি আছে সেই সদস্য থেকে শুরু করে যারা চেয়ারম্যান আছে, আমার মনে হচ্ছে এদের কোনোদিনও ভোটাভুটিও হয়নি। এরা সিলেকশনভাবেই আগে থেকে এখনো পর্যন্ত সেইভাবেই চালাচ্ছে। এর জন্যই এলাকাবাসীর যেটা বক্তব্য যে ম্যানেজার বা চেয়ারম্যান এরা আর যারা সদস্য আছে তারা দুর্নীতি করছে। এটা এলাকার মানুষের বক্তব্য। দেখুন, সেটা এলাকার মানুষ বলতে পারবে, যেহেতু না অনেকের মুখেই শুনছি যে 6 কোটি টাকা মতো। দেখুন, আমাদের চাওয়া চাই বলতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইছে যে স্বচ্ছভাবে সমস্ত সমবায় থেকে সমস্ত কিছু স্বচ্ছভাবে চলবে, তার সেই আন্দোলনের জন্য এটা সকলের দাবি, এলাকার মানুষ থেকে শুরু করে এবং ব্যাংকের ভিতরে যারা আছে মুখ খুলতে পারে না তারাও চাই যে এদেরকে শাস্তি দেওয়া হোক। আমার নাম স্বপন ঘোষ, ব্লক সভাপতি, কৃষ্ণনগর 1। আমাদের সাথে কিছু বলবেন না? না, আমি এই বিষয়ে যেহেতু এটা চলছে আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করছে, সেই বিষয়ে আপনি কথা বলতে চাইছি। আপনি একটা সম্পূর্ণ নির্দোষ
লস হয়েছে প্রতিষ্ঠানে, কিন্তু সেটা ব্যবসায়িক সেটাই একটু কথা বলতে চাইছিলাম না। আমি আর এর বেশি কিছু বলতে পারবো না। আমি দুঃখিত।